প্রথমেই আমার বিষয় শুরু করার পূর্বে আমি প্রথমেই আমার ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এবং আমরা জানি এখন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি এবং আমাদেরকে নিত্য একটা ক্ষুদ্র ভাইরাস যার নাম করোনা ভাইরাস, এই ক্ষুদ্র ভাইরাসের বিরুদ্ধে আমরা প্রত্যেক দিন শিশু থেকে বৃদ্ধ সকলেই আমরা কিন্তু সংগ্রাম করছি বা লড়াই করছি। এবং এই লড়াইয়ে সবচেয়ে যারা বেশি ভূমিকা গ্রহণ করেছে সেটা হচ্ছে আমাদের হাসপাতালের নার্স এবং ডক্টর, মানে যারা ডাক্তার বাবুরা আছেন, তার সাথে আমাদের যে পুলিশ প্রশাসন যে রয়েছে সর্বদাই আমাদের সহযোগিতা করছে। তো আমি আজকে পঠন পাঠন শুরুর প্রথমেই আমি তাদেরকে স্যালুট জানাই। তাদের মানে কঠোর প্রচেষ্টা ছাড়া হয়তো আমরা কেউই বাঁচতে পারতাম না বা পারবো না। সেই জন্য আমি প্রথমেই তাদেরকে স্যালুট জানাবো, তাদের কর্ম এবং তাদের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ জানাবো। তো প্রথমেই আমি শুরু করব। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে তোমরা ইতিমধ্যেই 4টে অধ্যায় তোমরা পড়ে নিয়েছো। এই 4টে অধ্যায় স্কুল চলাকালীন তোমাদেরকে পড়ানো হয়েছিল এবং এই 4টে অধ্যায় আশা করি তোমরা খুব ভালোভাবেই স্মৃতিতে ধরে নিয়েছো বা মনের মধ্যে আঁকড়ে রেখেছো। তো আমি শুরু করব আজকে পঞ্চম পাঠটির নাম হচ্ছে খরগোশ আর কছুয়া, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ। এই খরগোশ এবং কচ্ছপের গল্পটা আমি আজকে তোমাদের কাছে পরিবেশন করব বা পড়ে শোনাবো অর্থসহ। আর তোমরা বাড়িতে এই গল্পটা ভালোভাবে পড়বে আর তার সাথে তোমরা লেখাটাও অভ্যাস করবে। শুধু পড়লে হবে না, তার সাথে লেখাও শিখতে হবে। যত তোমরা লেখা শিখবে বা যত তোমরা লেখা অভ্যাস করবে তত তোমাদের মধ্যে হাতের লেখা আরও উন্নত থেকে উন্নততর হবে। তো আমি প্রথমেই শুরু করছি এই গল্পটা। দেখো, এক জঙ্গল মে এক খরগোশ रहता था, অর্থাৎ এক জঙ্গলে একটি খরগোশ থাকতো। ও সারে জঙ্গল মে খুব তেজ দৌড়তা ফিরতা था। ওই খরগোশটি জঙ্গলে খুব দ্রুত দৌড়াদৌড়ি করত। একবার उसने कछुए से कहा, तुम कितने धीरे चलते हो, मैं निश्चय कि तुम्हें दौड़ में हरा सकता हूँ। অর্থাৎ তুমি এত ধীরে চলো, সেই জন্য তোমাকে আমি কিন্তু দৌড় প্রতিযোগিতা করলে আমি তোমাকে কিন্তু হারিয়ে দিতে পারবো। মানে এই রকম একটা মনোবল নিয়ে কচ্ছপটিকে খরগোশটি বলছে। তো তারপরে কछुआ কি বলছে দেখো, कछुआ बोला, निश्चित ही मैं धीरे चल पाता हूँ, पर तुमसे दौड़ लगाने के लिए तैयार हूँ। হ্যাঁ, নিশ্চয়ই আমি আস্তে আস্তে চলি, এটা বাস্তব, কিন্তু তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় তোমার সঙ্গে দৌড়াতে আমি কিন্তু প্রস্তুত আছি। তারপরে দেখো পরের অংশটা, দোনো নে দৌড় শুরু কি। তারপর কচ্ছপ এবং খরগোশ দুজনে মিলে দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে শুরু করলো। খরগোশ কুছ অধিক হি উৎসাহিত থা। খরগোশ কিন্তু নিজের উপর এত কনফিডেন্স ছিল, এতটাই সে আত্মবিশ্বাসী ছিল যে সে প্রথমেই ভেবে নিয়েছে যে আমি ওই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপটিকে আমি হারিয়ে দেবো। এই রকম আত্মবিশ্বাস নিয়ে সে তার উপর উপহাস করছে। খরগোশ কুছ অধিক হি উৎসাহিত থা, সেই জন্য বলছে খরগোশ একটু বেশি উৎসাহিত ছিল। উসে অভিমান থা কি ও हवा की तरह तेज दौड़ सकता है और वो जरूर जीतेगा। ও নিজের প্রতি এত আত্মবিশ্বাসী ছিল যে ও ভেবেছে, খরগোশটা ভেবেছে যে আমি হাওয়ার মতো বেগে দৌড়ে যাব আর ওই কচ্ছপটাকে আমি পরাজিত করে দেবো দৌড় প্রতিযোগিতায়। তো দৌড় শুরু হলো। आधे रास्ते पहुंचकर उसने देखा कि कछुआ बहुत पीछे रह गया है।
তখন দৌড় যখন শুরু হলো, দৌড়ানোর কিছুক্ষণ পরে অর্ধেক রাস্তায় দেখছে কচ্ছপটা পিছনে পড়ে রয়ে গেছে। কচ্ছপ পিছনে পড়ে থাকা এটা তো স্বাভাবিক, আমরা তো বাড়িতে বা আশেপাশে দেখেছি, কচ্ছপ দেখেছি কীরকম গুটি গুটি পায়ে আর হালকা হালকা হালকাভাবে ওরা হাঁটে। তো এই রকমভাবে কচ্ছপটা হাঁটছে আর খরগোশ খুব দ্রুত হেঁটে চলে গেছে। তো সেই জন্য অর্ধেক রাস্তায় গিয়ে দেখছে কচ্ছপটা অনেক পিছনে রয়েছে। তখন কি বলছে আবার দেখো, উসনে সোচা अभी तो मेरे पास बहुत समय है, क्यों ना ठंडी हवा में एक झपकी ले लूं। বলছে আমার হাতে তো অনেক সময় আছে এখন, ও যদি আমার কাছে আসে, আমি তো অর্ধেক চলে এসেছি আর ও হয়তো একটু এগিয়ে এসেছে, তো আমার হাতে এখন অনেক সময় আছে। এই সময়টায় আমি এই ঠান্ডা বাতাসের মধ্যে বা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কি মানে একটু বিশ্রাম নিয়ে নিই, তাহলে ভালোই হবে আমার। ইহে সোচকার ও সগিয়া, সুতরাং এইটা ভেবে সে তখন ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়লো। जीत को ध्यान में रखकर कछुआ एक पल के लिए भी नहीं रुका और लगातार चलता रहा। কিন্তু কচ্ছপটার মধ্যে এতটাই মানসিক দৃঢ়তা ছিল, মনের মধ্যে দৃঢ়তা ছিল যে তার মধ্যে একটাই লক্ষ্য ছিল। দেখবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও আছে, কেউ প্রথম হচ্ছে, কেউ দ্বিতীয় হচ্ছে, কেউ তৃতীয় হচ্ছে, এই যে নির্বাচন হয় এর মধ্যে দেখবে যে একটাকেই লক্ষ্য বস্তু ভাবে, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর যার মধ্যে দৃঢ়তা থাকে সেই একমাত্র লক্ষ্যে পৌঁছাতে পারে। সেখানে অধ্যাবসায়টা কোনো ফ্যাক্টর না, সে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে কতটুকু ইয়ে করছে, তার মনের মনোযোগ কতটা, সে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছে, সেটাই কিন্তু এখানে বিশেষভাবে লক্ষণীয়। তো সেই হিসাবেই কচ্ছপটার গতি কিন্তু খুব আস্তে দৌড়ায়, কিন্তু দেখো এ মনের মধ্যে একটা চিন্তা ভাবনা নিয়েছে যে আমাকে জিততেই হবে, অতএব অত আস্তে দৌড়ানোর শক্তি নিয়ে সে কিভাবে জিতছে এরপরে ভালো করে পড়ার পাঠ্যটা শোনো, বুঝতে পারবে। জিত কো ধ্যান মে রাখकर কছুয়া এক পল কে লিয়ে ভি নেহি রুকা, সে তখন মনের মধ্যে জয়লাভের চিন্তা নিয়ে সে এতটুকু সময়ও নষ্ট করলো না, সে কিন্তু গুটি গুটি পায়ে আস্তে 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 ঠিক এগিয়ে যাচ্ছে। धीरे धीरे चलते हुए कछुआ सोते हुए खरगोश को पार कर अंत में विजय स्थल पर पहले पहुंचकर दौड़ जीत गया। আর এইভাবেই গুটি গুটি পায়ে আস্তে আস্তে খরগোশ যেখানে শুয়েছিল তাকে অতিক্রম করে সে যেই লক্ষ্যবস্তু মানে জয়লাভ করার যে লক্ষ্যবস্তু আছে সেই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে গেল। তো এইখান পর্যন্তই তোমাদের আছে, বাকি অংশটা আমি আমার থেকেই আমি বলে দিচ্ছি। তো এরপরে পৌঁছে গেল মানে কি, তারপরে খরগোশটা নিশ্চয়ই উঠবে, উঠে জাগবে, জেগে কি দেখবে তোমরা সকলেই বুঝতে পারছো। ওঠার পর কি দেখবে যে কচ্ছপটা জিতে গেছে, এই যে প্রতিযোগিতাটা হয়েছিল এই প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেছে। সুতরাং এর থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মনের মধ্যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা একটা কোনো লক্ষ্যবস্তুর দিকে এগাতে পারি আমরা সফল হবই। সুতরাং এরপরে আমি এখন বর্তমান পরিস্থিতির সঙ্গে যদি মিলিয়ে দেখি, সুতরাং আমাদের যে এই করোনা ভাইরাস যে আমাদেরকে সর্বদাই বিচলিত করছে, আমরাও যদি এক লক্ষ্য নিয়ে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই মিলে সকলে একসাথে মিলে লড়াই করি, আমরাও কিন্তু এক সময় এই লক্ষ্যে পৌঁছাবো। সুতরাং তোমরা সকলেই বাবা মার কথা শুনবে এবং বাড়িতে সর্বদাই নিয়ম শৃঙ্খলা মেনে থাকবে এবং নিত্যদিন পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমরাও তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ। প্রথমেই আমার বিষয় শুরু করার পূর্বে আমি প্রথমেই আমার ছাত্রছাত্রীদেরকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। এবং আমরা জানি এখন আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি এবং আমাদেরকে নিত্য একটা ক্ষুদ্র ভাইরাস যার নাম করোনা ভাইরাস, এই ক্ষুদ্র ভাইরাসের বিরুদ্ধে আমরা প্রত্যেক দিন শিশু থেকে বৃদ্ধ সকলেই আমরা কিন্তু সংগ্রাম করছি বা লড়াই করছি। এবং এই লড়াইয়ে সবচেয়ে যারা বেশি ভূমিকা গ্রহণ করেছে সেটা হচ্ছে আমাদের
হাসপাতালের নার্স এবং ডক্টর মানে যারা ডাক্তার বাবুরা আছেন, তার সাথে আমাদের যে পুলিশ প্রশাসন যে রয়েছে সর্বদাই আমাদের সহযোগিতা করছে। তো আমি আজকে পঠন পাঠন শুরুর প্রথমেই আমি তাদেরকে স্যালুট জানাই। তাদের মানে কঠোর প্রচেষ্টা ছাড়া হয়তো আমরা কেউই বাঁচতে পারতাম না বা পারবো না। সেই জন্য আমি প্রথমেই তাদেরকে স্যালুট জানাবো, তাদের কর্ম এবং তাদের অক্লান্ত পরিশ্রমকে ধন্যবাদ জানাবো। তো প্রথমেই আমি শুরু করব। প্রথমেই আমি যেটা বলবো সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যেই 4টে অধ্যায় তোমরা পড়ে নিয়েছো। এই 4টে অধ্যায় স্কুল চলাকালীন তোমাদেরকে পড়ানো হয়েছিল এবং এই 4টে অধ্যায় আশা করি তোমরা খুব ভালোভাবেই স্মৃতিতে ধরে নিয়েছো বা মনের মধ্যে আঁকড়ে রেখেছো। তো আমি শুরু করব আজকে পঞ্চম পাঠ। পাঠটির নাম হচ্ছে খরগোশ আর কছুয়া, অর্থাৎ খরগোশ এবং কচ্ছপ। এই খরগোশ এবং কচ্ছপের গল্পটা আমি আজকে তোমাদের কাছে পরিবেশন করব বা পড়ে শোনাবো অর্থসহ। আর তোমরা বাড়িতে এই গল্পটা ভালোভাবে পড়বে আর তার সাথে তোমরা লেখাটাও অভ্যাস করবে। শুধু পড়লে হবে না, তার সাথে লেখাও শিখতে হবে। যত তোমরা লেখা শিখবে বা যত তোমরা লেখা অভ্যাস করবে, তত তোমাদের মধ্যে হাতের লেখা আরও উন্নত থেকে উন্নততর হবে। তো আমি প্রথমেই শুরু করছি এই গল্পটা। দেখো, এক জঙ্গল মে এক খরগোশ रहता था, অর্থাৎ এক জঙ্গলে একটি খরগোশ থাকতো। ও সারে জঙ্গল মে খুব তেজ দৌড়তা ফিরতা था। ওই খরগোশটি জঙ্গলে খুব দ্রুত দৌড়াদৌড়ি করত। একবার उसने कछुए से कहा, तुम कितने धीरे चलते हो, मैं निश्चय कि तुम्हें दौड़ में हरा सकता हूँ। অর্থাৎ তুমি এত ধীরে চলো, সেই জন্য তোমাকে আমি কিন্তু দৌড় প্রতিযোগিতা করলে আমি তোমাকে কিন্তু হারিয়ে দিতে পারবো। মানে এই রকম একটা মনোবল নিয়ে কচ্ছপটিকে খরগোশটি বলছে। তো তারপরে কछुआ কি বলছে দেখো। कछुआ बोला, निश्चित ही मैं धीरे चल पाता हूँ, पर तुमसे दौड़ लगाने के लिए तैयार हूँ। হ্যাঁ, নিশ্চয়ই আমি আস্তে আস্তে চলি, এটা বাস্তব, কিন্তু তোমার সঙ্গে দৌড় প্রতিযোগিতায় তোমার সঙ্গে দৌড়াতে আমি কিন্তু প্রস্তুত আছি। তারপরে দেখো পরের অংশটা, দোনো নে দৌড় শুরু কি। তারপর কচ্ছপ এবং খরগোশ দুজনে মিলে দৌড় প্রতিযোগিতায় দৌড়াতে শুরু করলো। খরগোশ কুছ অধিক হি উৎসাহিত থা। খরগোশ কিন্তু নিজের উপর এত কনফিডেন্স ছিল, এতটাই সে আত্মবিশ্বাসী ছিল যে সে প্রথমেই ভেবে নিয়েছে যে আমি ওই দৌড় প্রতিযোগিতায় কচ্ছপটিকে আমি হারিয়ে দেবো। এই রকম আত্মবিশ্বাস নিয়ে সে তার উপর উপহাস করছে। খরগোশ কুছ অধিক হি উৎসাহিত থা, সেই জন্য বলছে খরগোশ একটু বেশি উৎসাহিত ছিল। উসে অভিমান থা কি ও हवा की तरह तेज दौड़ सकता है और वो जरूर जीतेगा। ও নিজের প্রতি এত আত্মবিশ্বাসী ছিল যে ও ভেবেছে, খরগোশটা ভেবেছে যে আমি হাওয়ার মতো বেগে দৌড়ে যাব আর ওই কচ্ছপটাকে আমি পরাজিত করে দেবো দৌড় প্রতিযোগিতায়। তো দৌড় শুরু হলো। आधे रास्ते पहुंचकर उसने देखा कि कछुआ बहुत पीछे रह गया है। তখন দৌড় যখন শুরু হলো, দৌড়ানোর কিছুক্ষণ পরে অর্ধেক রাস্তায় দেখছে কচ্ছপটা পিছনে পড়ে রয়ে গেছে। কচ্ছপ পিছনে পড়ে থাকা এটা তো স্বাভাবিক, আমরা তো বাড়িতে বা আশেপাশে দেখেছি, কচ্ছপ দেখেছি কীরকম গুটি গুটি পায়ে আর হালকা হালকাভাবে ওরা হাঁটে। তো এই রকমভাবে কচ্ছপটা হাঁটছে আর খরগোশ খুব দ্রুত হেঁটে চলে গেছে। তো সেই জন্য অর্ধেক রাস্তায় গিয়ে দেখছে কচ্ছপটা অনেক পিছনে রয়েছে। তখন কি বলছে আবার দেখো, उसने सोचा अभी तो मेरे पास बहुत समय है, क्यों ना ठंडी हवा में एक झपकी ले लूं।
বলছে আমার হাতে তো অনেক সময় আছে এখন, ও যদি আমার কাছে আসে, আমি তো অর্ধেক চলে এসেছি আর ও হয়তো একটু এগিয়ে এসেছে, তো আমার হাতে এখন অনেক সময় আছে। এই সময়টায় আমি এই ঠান্ডা বাতাসের মধ্যে বা এই ঠান্ডা আবহাওয়ার মধ্যে কি মানে একটু বিশ্রাম নিয়ে নিই, তাহলে ভালোই হবে আমার। ইহে সোচকার ও সগিয়া, সুতরাং এইটা ভেবে সে তখন ঘুমিয়ে পড়লো, শুয়ে পড়লো। जीत को ध्यान में रखकर कछुआ एक पल के लिए भी नहीं रुका और लगातार चलता रहा। কিন্তু কচ্ছপটার মধ্যে এতটাই মানসিক দৃঢ়তা ছিল, মনের মধ্যে দৃঢ়তা ছিল যে তার মধ্যে একটাই লক্ষ্য ছিল। দেখবে আমাদের ছাত্রছাত্রীদের মধ্যেও আছে, কেউ প্রথম হচ্ছে, কেউ দ্বিতীয় হচ্ছে, কেউ তৃতীয় হচ্ছে, এই যে নির্বাচন হয় এর মধ্যে দেখবে যে একটাকেই লক্ষ্য বস্তু ভাবে, অর্থাৎ লক্ষ্যে পৌঁছানোর যার মধ্যে দৃঢ়তা থাকে সেই একমাত্র লক্ষ্যে পৌঁছাতে পারে। সেখানে অধ্যাবসায়টা কোনো ফ্যাক্টর না, সে ওই লক্ষ্যে পৌঁছানোর জন্য সে কতটুকু করছে, তার মনের মনোযোগ কতটা সে পড়াশোনার প্রতি মনোযোগ দিতে পারছে, সেটাই কিন্তু এখানে বিশেষভাবে লক্ষণীয়। তো সেই হিসাবেই কচ্ছপটার গতি কিন্তু খুব আস্তে দৌড়ায়, কিন্তু দেখো এ মনের মধ্যে একটা চিন্তা ভাবনা নিয়েছে যে আমাকে জিততেই হবে, অতএব অত আস্তে দৌড়ানোর শক্তি নিয়ে সে কিভাবে জিতছে এরপরে ভালো করে পড়ার পাঠ্যটা শোনো, বুঝতে পারবে। জিত কো ধ্যান মে রাখকর কছুয়া এক পল কে লিয়ে ভি নেহি রুকা, সে তখন মনের মধ্যে জয়লাভের চিন্তা নিয়ে সে এতটুকু সময়ও নষ্ট করলো না, সে কিন্তু গুটি গুটি পায়ে আস্তে 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 ঠিক এগিয়ে যাচ্ছে। धीरे धीरे चलते हुए कछुआ सोते हुए खरगोश को पार कर अंत में विजय स्थल पर पहले पहुंचकर दौड़ जीत गया। আর এইভাবেই গুটি গুটি পায়ে আস্তে আস্তে খরগোশ যেখানে শুয়েছিল তাকে অতিক্রম করে সে যেই লক্ষ্যবস্তু মানে জয়লাভ করার যে লক্ষ্যবস্তু আছে সেই লক্ষ্যবস্তু পর্যন্ত পৌঁছে গেল। তো এইখান পর্যন্তই তোমাদের আছে, বাকি অংশটা আমি আমার থেকেই আমি বলে দিচ্ছি। তো এরপরে পৌঁছে গেল মানে কি, তারপরে খরগোশটা নিশ্চয়ই উঠবে, উঠে জাগবে, জেগে কি দেখবে তোমরা সকলেই বুঝতে পারছো। ওঠার পর কি দেখবে যে কচ্ছপটা জিতে গেছে, এই যে প্রতিযোগিতাটা হয়েছিল এই প্রতিযোগিতায় কচ্ছপ জিতে গেছে। সুতরাং এর থেকে আমরা কি শিক্ষা পাই? এর থেকে আমরা এটাই শিক্ষা পাই যে মনের মধ্যে দৃঢ়তা এবং আত্মবিশ্বাস নিয়ে যদি আমরা একটা কোনো লক্ষ্যবস্তুর দিকে এগাতে পারি আমরা সফল হবই। সুতরাং এরপরে আমি এখন বর্তমান পরিস্থিতির সঙ্গে যদি মিলিয়ে দেখি, সুতরাং আমাদের যে এই করোনা ভাইরাস যে আমাদেরকে সর্বদাই বিচলিত করছে, আমরাও যদি এক লক্ষ্য নিয়ে এই করোনা ভাইরাসের বিরুদ্ধে সবাই মিলে সকলে একসাথে মিলে লড়াই করি, আমরাও কিন্তু এক সময় এই লক্ষ্যে পৌঁছাবো। সুতরাং তোমরা সকলেই বাবা মার কথা শুনবে এবং বাড়িতে সর্বদাই নিয়ম শৃঙ্খলা মেনে থাকবে এবং নিত্যদিন পড়াশোনা করবে, তাহলে দেখবে তোমরাও তোমাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি, আশা করি তোমরা সকলেই ভালো থাকবে। থ্যাংক ইউ এভরিবডি, থ্যাংক ইউ।